অভিনন্দন বাংলাদেশ। বিজয়ের মাসে বিজয় দিবসের দিনেও আরও একটি স্মরণীয় বিজয়। টি-টোয়েন্টির অঘোষিত রাজাদের তাদেরই ঘরের মাঠে পরাস্ত করল বাংলার টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় 7 রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশে যখন বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ বিজয়ের 54তম বছর পালন করছিলেন, তখন 1000 কিলোমিটার দূরে বসে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যগুলো ভাবছিলেন, আমরা যদি তোমাদের এই উদযাপনের একটি অংশ হতে পারতাম। কিন্তু কে জানতো তারাই আমাদের এই উদযাপনটাকে আরও দ্বিগুণ করে দিবে। তো এই জয়টা আসলে অনেকটুকু সহজ ছিল না। প্রথমে বাংলাদেশ ব্যাট করে আসলে 147 রানের টার্গেট ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের দিকে। শুরুর দিকে যেটা মনে হচ্ছিল, একদম হেসে খেলে ওয়েস্ট ইন্ডিজ এই রানগুলো নিয়ে নিতে পারবে, কিন্তু সেটা হলো না। বাংলাদেশ প্রথম থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাক ফুটে ঠেলে দিতে থাকলেন। ইফ আই এম নট রং, দেন 11 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 11 ওভার 2 বল কি 3 বলের সময় 87 রানে মনে হয় 7 উইকেট। সেখান থেকে ওই রবমান ফয়েল যেই ইনিংসটা খেলা আসলে শুরু করছে, এটা আসলে বাংলাদেশের বুকে আসলে কাঁপন ধরাই দিছিল। তো আসলে ওই ইনিংসটা, এই ম্যাচটা যতটুকু না ঐতিহাসিক, ততটুকু আসলে কষ্টার্জিত। অ্যান্ড থ্যাঙ্কস টু হাসান মাহমুদ, লাস্ট ওভারে তার একটা স্পেল অসাধারণ। লাস্ট ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল 10 রান। তখন আসলে ক্রিজে রবমান ফাওয়েল ছিল। প্রথম বলে আসলে সিঙ্গেল নিয়ে রবমান ফাউলকে স্ট্রাইকে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অপর ক্রিকেটার। অ্যান্ড হাসান মাহমুদ কী করলো, সেকেন্ড বলটা আসলে একটা ডট, লাস্ট ওভারে যে ওভারে 10 রান দরকার, সেই বলটা ডট করা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তার একটা দূরদর্শিতার সেই প্রমাণ রাখে। অ্যান্ড তৃতীয় বলে সে কী করলো, রবমান ফাউলকে আউট করে দিল। এবং মানে এর পরবর্তীতে তো কী হলো জাস্ট দেখলামই। অ্যান্ড বাংলাদেশের জয় নিয়ে আমরা আনন্দিত হলেও আসলে খেলা নিয়ে অনেক কিছু বলার রয়েছে। বিষয়গুলো যদি বলতে যাই, বাংলাদেশের টপ অর্ডার বরাবরের মতোই ফ্লপ। লিটন দাস, আই ডোন্ট নো লিটন দাসকে ফর্মে ফিরাইতে হইলে কি করতে হবে। অ্যান্ড আমার মনের ভিতরে একটা জিনিস ঘুরতেছে, লাস্ট তাকে ফর্মে ফিরানোর জন্য মানুষ যেটা করছিল, তার রানের উপর ডিসকাউন্ট, আবার সেটা করা উচিত। মানে বাংলাদেশের এটা একটা জিনিস ট্রেন্ড হয়ে গেছে, কোনো একটা প্লেয়ারকে যখন বাংলাদেশের যে সিলেক্টররা বা বোর্ডের যে কর্মকর্তারা খেলাইতে চায়, সে যখন পারফরমেন্স করে না, তাকে কি করে জানেন? তাকে ওই যে ক্যাপ্টেন্স হিসেবে দিয়ে দেয়, ক্যাপ্টেন্স কোটায় খেলে। লিটন লাস্ট ম্যাচগুলো দেখেন, তার না ধারাবাহিকতা আছে, ডাক তো মারতেছে মারতেছে, গোল্ডেন ডাক মারতেছে। এটা কোনো কথা? তার ওডিআইতে দেখেন, এখন তাকে টি-টোয়েন্টিতে এনে ক্যাপ্টেন করে দেওয়া হলো, আজকেও সে গোল্ডেন ডাক মারছে। বাট তার আরও একটা ভালো দিক আছে, ভালো দিক হচ্ছে আজকে অ্যাজ এ ক্যাপ্টেন সে উইকেটের পিছনে অনেক বেশি সরব ছিল, সবাইকে এই ব্যক্তিগতভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছে। এই জিনিসটা তার আমার সাধুবাদ জানাইতেই হবে। হ্যাঁ, সৌম্য সরকার একটা সুন্দর ইনিংস খেললো। আর জয়ের মূল ভিতটা আসলে গড়ে দিয়েছে শেখ মাহাদি হাসান। শেখ মাহাদি হাসান, আই থিঙ্ক ইফ আই এম নট রং, সে 24 বলে 26 রানের একটা ইনিংস খেলে, প্লাস 3টা উইকেট নেয় একদম শুরুর দিকেই, যেই উইকেটগুলো আসলে বাংলাদেশকে হেল্প করছে এই ম্যাচটা জিততে। প্রথম থেকে যদি বাংলাদেশ ওই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাক ফুটে পাঠাতে না পারতো, তাহলে শেষ পর্যন্ত এসে এই ম্যাচটা জিতা পসিবল হইতো না। সো ওয়ান্স এগেইন কংগ্রাচুলেশন টু বাংলাদেশ টিম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।